3 বছরের সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন গর্ভধারিণী মা সেতু আক্তার। এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গোলাপগঞ্জ কুপড়া সদর উপজেলা নীলার মাঠ এলাকায়। সেই সেতু আক্তার বিয়ে করেছিলেন দীর্ঘ 4 বছর আগে রুবেল নামের এক ছেলেকে। সেই ছেলেটি সেই স্ত্রী এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গত 1 বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। আর ওইদিকে স্ত্রী সেতু আক্তার স্বামী প্রবাসে থাকার সুবাদে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ফরিদপুরের মিরাজ মুন্সির সাথে। এক পর্যায়ে একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করেন। সেই কথা বলা থেকে প্রেমের সম্পর্ক শুরু হয় সেতু এবং মিরাজ মুন্সির মাঝে, এবং একজন আরেকজনকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেন। সেই সেতু আক্তার তার 3 বছরে একটি কন্যা সন্তান রয়েছে সেই কথাটি গোপন রেখেছিল সেই মিরাজ মুন্সির সাথে। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময়ে সেই মিরাজ মুন্সি বাসায় এসে দেখতে পান তার সেই ছোট্ট সন্তানকে। তখনই কিন্তু সেই মিরাজ মুন্সি নড়েচড়ে বসেন এবং সেই সেতু আক্তারকে বলেন, তুমি যদি তোমার সন্তানকে না মেরে ফেলো তাহলে তোমাকে আমি নিয়ে যাব না। তাই সেই সেতু আক্তার তার পরকীয়া প্রেমিক মিরাজ মুন্সিকে পাওয়ার জন্য তার 3 বছরের সন্তানকে মারতেও দ্বিধাবোধ করে নাই। পরকীয়া প্রেমিকের সহায়তায় সেই 3 বছরের সন্তান পারিয়াকে নিজ হাতে হত্যা করে বড় একটি ট্যাঙ্কের ভিতর লুকিয়ে রাখেন ঘরের ভিতরে। পালিয়ে যায় সেই মিরাজ মুন্সির সাথে সেই মা সেতু আক্তার। গত 22 জানুয়ারি থেকে সেই 3 বছরের শিশু পারিয়া নিখোঁজ ছিল। কিন্তু সুপ্রিয় দর্শক, পালিয়ে যাওয়ার 13 দিনের মাথায় সেই সেতু আক্তারের মামার বাড়িতে সেতু আক্তারকে রেখে সেই মিরাজ মুন্সি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার এক পর্যায়ে মামার বাড়িতে থাকা লোকজন পারিয়ার কথা জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারেন না সেই মা সেতু আক্তার। তখন কিন্তু মামার বাড়িতে থাকা লোকজনদের সন্দেহ জাগে, আসলে এতদিন ধরে তার মেয়ে পারিয়া কোথায়। তখন তাকে চাপ দিতে শুরু করলে এক পর্যায়ে স্বীকার করেন যে আমি আমার সন্তানকে আমার পরকীয়া প্রেমিক মিরাজ মুন্সির সহযোগিতায় তাকে হত্যা করে আমার ঘরের ভিতরে একটি ট্যাঙ্কের মাঝে রেখে দিয়েছি। তখন গোলাপগঞ্জ থানাকে খবর দিলে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেই ঘরের ভিতর থাকা ট্যাঙ্ক থেকে সেই 3 বছরের শিশু পারিয়ার মৃতদেহটি উদ্ধার করেন এবং এলাকাবাসী সেই সেতু আক্তারকে পুলিশে সুপর্দ করেন। উনি স্বীকারোক্তি দিয়েছেন পরকীয়া প্রেমিকের জন্য তার 3 বছরের সন্তান পারিয়াকে এই পৃথিবী থেকে পরকীয়া প্রেমিক মিরাজ মুন্সির সহযোগিতায় বিদায় করে দিয়েছেন। যে মা সেতু আক্তার তার গর্ভে ধারণ করা 3 বছরের শিশু সন্তানকে ওইভাবে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যেতে পারে, আসলে সে মা হতে পারে না, সে একজন জানোয়ার। তার কি শাস্তি আপনারা দাবি করেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।